ডিগবাজি মারলো জায়েদ খান। আপনাদের সবারই হয়তো মনে আছে জায়েদ খান বলেছিল আমাদের 1K ফলোয়ার হলে সে ডিগবাজি মারবে, তো আজকে সে ডিগবাজি মেরেই ফেললো। আসসালামু আলাইকুম, হে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে তো আমি অনেক বেশি ভালো আছি, কারণ আপনাদের সবার ভালোবাসায় আজকে আমার 1K ফ্যামিলি হয়েই গেল। তো আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো আপনাদেরকে আমি ধন্যবাদ দেব না, কারণ আপনারা হচ্ছে আমার পরিবার, আপনাদেরকে ধন্যবাদ কেন দেব না, এটাই তো। তো চলুন আগে তো জায়েদ খানের ডিগবাজিটা দেখি, তারপরে আপনাদের সাথে আরো প্রচুর পরিমাণে মজা করব। তো এটা হচ্ছে আমার বন্ধু সাব্বির। তো সাব্বিরকে জায়েদ খান বলছিল যে আজকে সে ডিগবাজি মারলে তাকে নাকি ড্রিঙ্কও খাওয়াতে হবে, তাও 5টা। যাই হোক, আগে তো জায়েদ খান ডিগবাজি মারুক। তো জায়েদ খান বলছিল যে ডিগবাজি মেরে পানিতে পড়বো নাকি মানে গাছের মাথায় উঠবো। তো আমি বললাম পানিতেও পড়তে হবে না, গাছের মাথায় উঠতে হবে না, তুই আগে ডিগবাজি দে ভাই। তো বললো আমি কিন্তু ডিগবাজি একবারই দেবো, কারণ জায়েদ খান কিন্তু একটা কাজ বারবার করে না, কারণ জায়েদ খান হচ্ছে একজন সেলিব্রিটি। তো আমি বললাম রেডি 1 2 3 ডিগবাজি মারো জায়েদ খান। তো জায়েদ খান বললো আবার বল। তো আবার বললাম রেডি 1 2 3। তো জায়েদ খান ডিগবাজি মেরেই ফেললো ভাই। তো জায়েদ খান ডিগবাজি মারার পরে বলছিল দেখছিস আমি ডিগবাজি মারতে পারি, আমি অরিজিনাল জায়েদ খান, লাইট জায়েদ খান না। আমি বললাম হ্যাঁ ভাই এবার মানছি, তুই জায়েদ খান, লাইট জায়েদ খান না। তো তারপরে আমরা আবার ওখান থেকে যাচ্ছিলাম, মানে বিএম কলেজের মধ্যে থেকে ছিলাম। তো সাব্বিরকে বলছিলাম যে আমাদের 1K হওয়াতে তোমার কেমন লাগছে। তো সাব্বির বলছিল আমার প্রচুর পরিমাণে ভালো লাগছে, গার্লফ্রেন্ড পেলেও এতটা ভালো লাগতো না, মানে ওর গার্লফ্রেন্ড পেলেও এতটা ভালো লাগতো না 1K হওয়াতে যতটা ভালো লাগছে। তো সাব্বির আবার জায়েদ খানকে আমাকে সবাইকে ড্রিঙ্কও খাওয়ালো, কারণ জায়েদ খান বলেছিল যে সে ড্রিঙ্কও না খেলে ডিগবাজি মারবে না। তো তারপরে দেখলাম যেখানে প্রচুর পরিমাণে রোদ ছিল, আর যাচ্ছিলাম আমরা ওইদিকে, আর জায়েদ খানকে বলছিলাম যে ভাই তুই তো সাকিব খানের চশমাটা দে। তো আমি জায়েদ খানের নাকের উপরে চশমাটা ধরিয়ে দিয়েছিলাম। তো তারপরে জায়েদ খান বলছিল যে একটা ড্রিঙ্ক হতে আমার হবে না। তো আমি ওর একটা ড্রিঙ্কও নিয়ে টানা চেষ্টা করছিলাম, বলছিলাম যে তোকে কিচ্ছু দেবো না, সব আমি খেয়ে নেবো। তো টানছিলাম, মানে তাতে তো কাজই হচ্ছিল না। পরে জায়েদ খান তার ড্রিঙ্কের মধ্যে থুথু দিয়ে দিল, আমাকে দেবে না বলে। ভাই বুঝতে পারেন জায়েদ খান। তো তারপরে তো আমরা যাচ্ছিলাম, আর হঠাৎ করে জায়েদ খান সাব্বিরের গায়ে লাফ দিয়ে উঠে পড়লো। তো আসলে ব্যাপারটা হলো আমি জায়েদ খানকে বলেছিলাম সাব্বিরের গায়ে লাফ দিয়ে উঠে পড়, মানে প্র্যাঙ্ক করবো। তো জায়েদ খান তো উঠে পড়লো, আর নাম ছিলই না, একবারে চেপে টেপে ধরে বসেছে। আর বলছিল যে 5টা ড্রিঙ্ক না কিনে দিলে সে কোনোভাবেই নামবে না। তো আমি পরে দেখলাম যে সাব্বিরের গা থেকে সে কোনোভাবেই নামছে না, একবারে কচ্ছপের মতো ধরে বসেছে। তো ওখানে আরো অনেকক্ষণ দুষ্টামি ফাজলামি করা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে। আর আজকের ছোট্টখাটো ভিডিওটি ছিল এ পর্যন্তই। তো আমাকে সবাই এভাবেই ভালোবেসে যাবেন এবং সাপোর্ট করে যাবেন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক অনেক সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে আমার ছোট্টখাটো ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমাদের 2K ফলোয়ার হলে জায়েদ খান কিন্তু নেচে দেখাবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।